গোপালগঞ্জ রাজনৈতিকভাবে আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি। স্বাধীনতার পর থেকে দক্ষিণাঞ্চলের এই জেলায় এককভাবে রাজত্ব করেছে ফ্যাসিবাদী দলটি। মাঝে বিএনপির দুই নেতা একবার করে নির্বাচিত হয়েছিলেন, আর দুটি আসনে একবার করে সংসদ সদস্য হওয়ার সুযোগ হয়েছিল জাতীয় পার্টির দুই নেতার। এছাড়া দলীয়ভাবে অন্য কারো জয়ের নজির নেই। আবার শেষ ১.৫ দশক জনসমর্থন জানানোর অধিকারই ছিল না। জুলাই বিপ্লবে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফিরেছে উন্মুক্ত ভোটের পরিবেশ। এ দুর্গ দখলে ঝাঁপিয়ে পড়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা। গোপালগঞ্জের ৫টি উপজেলা নিয়ে গঠিত ৩টি সংসদীয় আসনে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত সহ কয়েকটি দল। আর মনোনয়ন পাওয়ার জন্য দলের কেন্দ্রীয় কমিটিতে তদবিরে ব্যস্ত বিএনপির নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্প্রতি গোপালগঞ্জে শোডাউন করার চেষ্টা করলেও এখনও কমিটি দিতে পারেনি। গণ অধিকার পরিষদেরও উল্লেখযোগ্য কোনো তৎপরতা নেই এই জেলায়। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদা করে প্রার্থী দিয়েছে, মাঠেও তাদের সরব উপস্থিতি আছে। আবার ইসলামপন্থী দলগুলোর জোট করার আলোচনা চলছে, সেটি হলে পাল্টে যেতে পারে নির্বাচনের চিত্র। গোপালগঞ্জ ১, মুকসুদপুর ও কাশিয়ানীর আংশিক। এই আসনে মুকসুদপুর পৌর এলাকায় বিএনপির অবস্থান আগে থেকেই মজবুত। এটিকে পুঁজি করে দলটির প্রার্থীরা বাড়তি সুবিধা পেতে পারেন। এবার ধানের শীষ পাওয়ার দৌড়ে প্রতিযোগিতা করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ সেলিমুজ্জামান সেলিম, দলটির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মেজবা এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি FE শরফুজ্জামান জাহাঙ্গীর। তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটারদের মন জয়ের পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। জামায়াত জমিয়াতুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদকে প্রার্থী ঘোষণা করেছে। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। আগামী নির্বাচনে জনপ্রত্যাশা পূরণের বিষয়ে আশা জাগাচ্ছেন ভোটারদের মাঝে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, ব্যবসায়ী M আনিসুল ইসলাম মিয়া স্বতন্ত্র, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি আলামিন সর্দার নির্বাচনী মাঠে তৎপর আছেন। গোপালগঞ্জ ২, সদর ও কাশিয়ানী। আসনটিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি FE শরফুজ্জামান জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি MH খান মঞ্জু, সাবেক সভাপতি M সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার KM বাবর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সর্দার মোহাম্মদ নুরুজ্জামান দলের মনোনয়ন পেতে জোর চেষ্টা চালাচ্ছেন। জামায়াত কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমির অ্যাডভোকেট আজমল হোসেন সর্দারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার, যুব অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মুনায়েম মাঠ চষে বেড়াচ্ছেন। গোপালগঞ্জ ৩, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া। ফ্যাসিস্ট শেখ হাসিনার আসন হিসেবে পরিচিত এই নির্বাচনী এলাকা এবার আওয়ামী শূন্য। প্রায় সব নেতা গা ঢাকা দিয়েছেন, প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারছে না কেউ। তবে আওয়ামী লীগের ভোটগুলোকে পুঁজি করে সংসদে যেতে হিন্দু অধ্যুষিত এ আসনে দলটির পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা লোকমুখে শোনা যাচ্ছে। ঝুঁকিপূর্ণ এ কাজ করার জন্য এখনও কেউ সামনে না এলেও তফসিল ঘোষণা হওয়ার পর জানান দিতে পারেন বলে জানা গেছে। হিন্দু ভোটেই নির্ধারণ হতে পারে এখানকার জয় পরাজয়। আসনটি এবার বিএনপিকে উপহার দিতে চান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে নেয়ার চেষ্টা করছেন। জনসমর্থন পাওয়ার জন্য যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, একই সঙ্গে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য যাচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। জামায়াত এই আসনে গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক MM রেজাউল করিমকে প্রার্থী ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার এই সদস্য নিয়মিত শোডাউন ও গণসংযোগ করছেন। এছাড়া ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মারুফ শেখ এবং গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের দপ্তর সেলের প্রধান কাজী রনিও বিভিন্ন কর্মসূচি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন।